তখন আর ওয়াজের মাধ্যমে না, ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেব। কথাটা নরম ভাষায় বলছি, এজন্য মনে হচ্ছে না কিছু হবে না। আমার কথা এরকম, আমার এক কথার সমান 100 কথার সমান। যা বলছি এইটাই হবে ইনশাআল্লাহ। এই পাশের থানা গাবতলী এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে। এখানে যিনি ওসি ছিল বলেছিল হামসা যদি ঢোকে, আমার জন্মের ঠিক নেই। এই যে ঢুকেছি, আপনি আসেন তো, আসেন। এবার মাইক কেড়ে নেন, এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়া দিন, আসুন। আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে। আমি আপনাকে খুঁজতেছি, আমি পাচ্ছি না। কোথায় যে আছে এই লোকটা? আগস্টের আগে 5 তারিখে যিনি ওসি ছিল এই গাবতলী, আমি খুব খুঁজতেছি, পাচ্ছি না। বহু জায়গায় খোঁজ লাগিয়েছি। যদি ওরে পাই, ওরে আমি ন্যাংটা করে ছাড়বো ইনশাআল্লাহ। ও আমারে আর মাওলানা আব্দুল বালের রশিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছে। আমি 1 কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তানের কারণে। এখন আর ওই দেশ নেই। এখন আগস্টের 5 তারিখের পরে এ দেশ পাল্টিয়ে গেছে ইনশাআল্লাহ। এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন, কিছুদিন আগে মানে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে কোন ইঞ্চি জায়গায় যদি কোরআনের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে, শুধু আমারে জানাবেন, ওর 14 বংশ উদ্ধার করে ছাড়বে। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলিম, মুসলমানের যে কাজ আমি তাই করব, শুধু আমারে জানাবেন। আমি এই ওসির নামটা কি গো? আমি এর নাম ধরে আজকে জানিয়ে দেব ওনারে। আব্দুল হান্নান নাম তো ভালো, এর নামটা পাল্টানো দরকার। এই দুঃসাহস এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন, এই সাহস আরো শয়তানরা সামনে দেখাবে। সমলে যদি এখনই কেটে দেওয়া যায় শিখর, সামনে এই দেশে অন্তত কোন জালেম কোরআন চলবে না এ কথা বলতে গেলে 10 বার বুক কাঁপবে তাদের। আর আমরা ওইটাই করতে চাই। সম্মানিত ভাইরা, কোরআনে কারিম যারা এই স্বাধীন দেশে আমরা শুনতে এসেছি, কোরআন যেইভাবে আহ্বান জানিয়েছে আমরা ওই ফোর্সে কথা বলবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এসেছি আমরা একটা ইবাদত মনে করি। এটা নিসাক জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের অনুষ্ঠান না, এটা বিএনপির অনুষ্ঠান। মানুষ পদবাচ্যে যারা আমরা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। হাদা বায়ানুল লিন্নাস, এখানে যে বায়ান করা হবে, বক্তব্য হবে, সবগুলো মানুষের জন্য। কাদের জন্য? আপনি মানুষ কিনা এইটা। আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হন, আপনি চলে যান। মানুষ হলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসেন, শুনতে থাকেন। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখিয়ে। পৃথিবীর সবচাইতে বড় দয়াই হচ্ছে আল্লাহর কাছে কোরআন শরীফ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং বগুড়াবাসী, কোরআন আমরা যারা পেয়েছি, কোরআনের কাছে যারা আসতে পেরেছি, আমরা যেন আনন্দ করি। এলাকার মানুষের আজকে আনন্দের বিষয় বানিয়েছে আল্লাহর কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম যদি এখানে না থাকতো, কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন সাহেব না, আমির হামজা না, আমির হামজার বাবা আসলেও এখানে আমরা আসতাম না। এখানে এসেছি এই কারণে, এখানে আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? এটা থাকলেই যদি আমাদের যাওয়া লাগে, এটা কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য যদি আমরা চেষ্টা করি, মিনি জান্নাত আমরা দেখিনি, এই দুনিয়াতে আমরা মিনি জান্নাত দেখতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। শব্দের দিকে তাকালে আমরা দেখি আদখালা, ইয়দখিলু, এটা মাসি অতীতের শব্দ।
পাস্ট ব্যবহার করলেন নবীজি, অথচ আমরা এখনো অনেকে মারা যায়নি। মারা গেলে এরপরে তো জান্নাতের কথা আসবে। আগেই নবীজি বললেন কি করে তুমি জান্নাতে চলে গেছো। তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআনে ছাড় থাকে, কোরআন বিজয় থাকে, কোরআন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজের এই কথা দ্বারা তিনি ইঙ্গিত দিয়েছেন তুমি মনে করবা আমি জান্নাতে আছি। ওই রকম একটা দেশ আমরা চাই না। কিসের মাধ্যমে? কোরআনের। বলেন বলেন। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদিও এটা এই হাফেজদের জন্য অনেকে ব্যবহার করেন না। কোরআনের আলেম যারা কোরআনে কারিম কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, কোরআনের হাফেজ যারা এর হালাল হারাম জেনে দুনিয়ায় চলতে পারবে, কোরআনের এই মানুষগুলোকে কিয়ামতে আল্লাহ সম্মান দেওয়ার জন্য এমন জায়গায় পৌঁছাবেন, জান্নাত তো তাকে দেবেন এবং তার পরিবারের ভেতর থেকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন। আজকের যে 5 জন হাফেজ হয়ে গেল কোরআনে কারিমের, এরা যদি কোরআন বোঝে, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনে কারিমকে সেট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে শুধু এদেরকে জান্নাত দেবেন না, কোরআনে কারিমের মর্যাদা ইজ্জতের কারণে কিয়ামতে এদের আপনজনদের 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের এই শেষ অংশটুকু নিয়ে যদিও মতভেদ আছে মুহাদ্দিসিন ইকরামের ভেতরে, তারপরও আমল করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলছি। কুল্লুহুম তাদের ভেতরে যারা ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ওপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, অবধারিত হয়ে গিয়েছিল যে জাহান্নামেরা যাবে, এরকম 10 জন মানুষকে এইরকম কোরআনওয়ালা মানুষের সুপারিশ আল্লাহ কবুল করে পথ ঘুরিয়ে জান্নাতে দিয়ে দেবে। সুতরাং এই 5 জনের সাথে আমরা আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো এই পৃথিবীর ময়দানে কোরআনকে আমি বিজয় করার জন্য, এজহার করার জন্য চেষ্টা চালাবো, কিয়ামতে আমার মতো আপনার মতো এক একজন যদি 10 জন করে নিয়ে যেতে পারি, এই দুনিয়ায় অনেকেই, বিশেষ করে বাংলাদেশে কোরআনওয়ালা মানুষের কারণে জাহান্নামে যাওয়ার সংখ্যা কমে যাবে। এক একজন যদি 10 জন পরে হিসাব করে তো বাংলাদেশ বাদ দিয়ে শেষে ভারত থেকে টান দেওয়া লাগবে। কথা বলছেন না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদারেরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহল পরিবারকে বাঁচাও। সুতরাং আমরা চেষ্টা চালাবো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নিজে বাঁচতে, আমার আন্ডারে যারা আছে তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি জান্নাতে। বলেন আমিন। যে হাদিসটা পড়লাম মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন তাকে আমি একটা দেশের গভর্নর করে পাঠাচ্ছিলাম। ঘোড়ার রেকাবের ভেতরে যখন তিনি পা দিয়ে ফেলেছেন, ওই সময় তাকে আমি কয়েকটা উপদেশ দিয়েছিলাম। হযরত মুআযকে ডাক দিয়ে নবীজি বললেন, খুযুল আতা মা দামা আতাআন, ওই পর্যন্ত তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারবা। প্রথমে হাদিয়ার নাম দিলেন কেন? বিশ্বনবী ভালো করে জানতেন একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি একটা এলাকার, অবশ্যই সেই দেশের দায়িত্বে থাকলে তার আন্ডারে যারা আছে তারা তাকে ভয় করে চলবে। তারা নিজেদের দুষ্কর্ম ঢাকার জন্য, নিজেদের অন্যায় অবৈধ কাজগুলো ঢেকে রাখার জন্য হাদিয়া নামে, ঘুষ নামে অনেক কিছু দেবে তাকে। এই জন্য নবীজি প্রথমে উপদেশ দিলেন, খুযুল আতা মা দামা আতাআন, গ্রহণ করতে পারবা হাদিয়া দফা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকবে। কিন্তু এটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায়, এই হাদিয়া তখন আর গ্রহণ করা যাবে না। আমার তো মনে হচ্ছে এই 53 বছরে এই কথাটা যদি বাংলাদেশে যারা সেই 53 বছর আগ থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্বে আছে, নবীজির হাদিসের এই প্রথম শব্দটা মেনে চলতো, শাহাবুদ্দিন সাহেব বলছিলেন না যে এক একজনের 650 750 করে বাড়ি কিয়ামতের আগে হতো না। কথা বলে না কেন? কারণ এরা তো এগুলো গ্রহণ করে, আমরা দেখেছি। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর নেব কেন হাদিয়া?
এটা কি হাদিয়া নাকি? আমি কুষ্টিয়ার যে ওসি সাহেবকে পড়াতাম সে 9 সালে 10 সালের দিকে, দেখলাম ওনার কাছে একবার 2 বাক্স মতো টাকা নিয়ে এসেছে, সব 500 টাকার নোট। ওনারে বলছে, স্যার আমার এই হাদিয়াটা গ্রহণ করেন আর আমার ওই মালগুলো ছেড়ে দিন। আমি তখন ওনাকে পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই ঘোষের আয়াতটা। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনারা পড়ালাম কোন আয়াত? আর ওই দিন আবার পড়েছে আল্লাহর কি ইশারা, ঘোষের আয়াত। আমারে বলছে, হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। হাদিয়া আপনারা সরকার দেয় না? প্রতি মাসে মাসে আপনার তো নির্ধারিত বেতন আছে, এটা হাদিয়া হয় কি করে? এটা ঘোষ। তখন দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল বেটা, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘোষ দিতে এসেছো। গালিগালাজ করে তাড়িয়ে দিল। পরে নিয়েছে কিনা জানি না। এরকম হাদিয়া যদিও মাসে 5টা পায়, বলে 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে, মাত্র 10 লাখ টাকা ওনারে দিয়ে ওইটা খালাস করে নিয়ে যাবে, এটা হাদিয়া হয়? কথা বলে না কেন? এইরকম হাদিয়া নিয়েই তো সালমান এফ রহমান দরবেশ উপাধি পেয়েছে। তাছাড়া যদি ভ্যান চালকদের মতো পরিশ্রম করে উপায় করা লাগতো, 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে আত্মসাৎ করা কিয়ামতের আগে সম্ভব হতো। আপনি চিন্তা করেন তো, একটা মানুষ 36,000 কোটি টাকার মালিক। আমরা কি ঘাস কাটছি এই দেশে? এস আলমের নাম শোনেননি? বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এ দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে। এরপরও ওরা বাইরে বসে বসে এখনো গণগান গায়। আমি আশ্চর্য হয়েছে কয়েকদিন আগে, আজ 3-4 দিন হচ্ছে, যিনি পালিয়ে গেছে উনি বাইরের বিভিন্ন মডেলকে, বিশেষ করে ওনার যে বন্ধু ট্রাম্প, তার একটু নাকি পজিশন একটু ভালো। এখন এ ভালো থাকবে না, কারণ ওর প্রতিদ্বন্দ্বী যে আছে সেটাও এরকম শক্তিশালী। বিভিন্ন দেশে এখন ছড়িয়ে দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার, আমাকে জনগণ উৎখাত করেছে, এটা আমি মানি না। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি নির্বাচিত একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না। কথা বলছে না কেন? আপনি শয়তানকে ডাক দিয়ে বলেন যে উনি কি নির্বাচিত ছিল, শয়তানও হা হা করে হাসবে। এ বলে কি? কারণ 154 জন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? আর এই যে গত ট্রাম্পে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, আপনি কি করে বলেন যে আমি নির্বাচিত? দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমি নিজে, আমার কাছে এক ওসি সাহেব ছিল, হাজতে কারাগারে ছিল, উনি আমারে বলছে, হুজুর এই যে নির্বাচনটা গেল, এই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে। আমি নিজে আমার দল বল যা আছে এদেরকে নিয়ে রাত 12:30টার পর থেকে ফজরের আযান পর্যন্ত ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবেই বলেছি। আমি ওনার একদিন তাওবার ব্যাখ্যা শোনাচ্ছিলাম যে তাওবা এইভাবে করা লাগে। আমারে তখন বলছে, দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা। বলে যে আমি এইভাবে করলাম, 12:30 থেকে একেবারে ফজরের আযান পর্যন্ত আল্লাহর নামে ভোট কেটেছি। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। ফজরের আযানের সময় গোসল করে ওযু করে এবার আমি নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করার পরে বললাম, আস্তাগফিরুল্লাহ, আমারে তাওবা হয়েছে। আমি বললাম, স্যার আপনারে তাওবা হয়নি, এটা ভণ্ডামি হয়েছে। কারণ তাওবা করা লাগবে তো ওইভাবে যেভাবে নবীজি শিখিয়েছেন। আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এই কথা বলেন না কেন? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজে নিজে সব দিয়ে দিলেন। সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ কাবা শরীফ ধরে পড়লেও আপনারটা হবে না, যতদিনে 4 লাখ মানুষ আপনাকে মাফ না করবে। বাংলাদেশে 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত,
বিশেষ করে যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত তাদেরকে বলছি, আপনি যদি আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান, আর কিয়ামত পর্যন্ত যদি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আপনার মাফ হবে না। আপনার মাপ পাওয়ার একটা পদ্ধতি আছে, আমি বলছি, যদি মানতে পারেন আপনি কিয়ামতে ছাড় পাবেন। আর যদি ওইভাবে চলে না গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে মারা যান, আল্লাহর কসম আপনি মরণের পরে ধরা খাবেন। একটা হাদিস বলছি, কয়েক মিনিটে একটু মিলান তো। রাসূলুল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। না মাইকলা কি বললাম, একটা করে কি বললাম, রিভাব দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সাদাকতা ইয়া রাব্বানা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن ريح الإسلام دائرة فدور مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত চণ্ডীহারা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান অতিথি জনাব শাফিরুল ইসলাম শাফি, এ মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরার সদস্য, বগুড়া জেলা জামাতের সাবেক আমির, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, আপনাদের এই পাশের জেলা নাটোরের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, উপস্থিত আছেন বগুড়া শহর আমির বাংলাদেশ জামাত ইসলামী জনাব আবিদুর রহমান সোহেল সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে স্বাধীন করেছেন। এটা যে কত বড় নিয়ামত, যারা স্বাধীনতা পেয়েছে তারা টের পাচ্ছে। স্বাধীন বাংলাদেশে আসার পরেও এই 2 মাস 20-25 দিন হয়ে গেল না,
এখনো পর্যন্ত জালেমদের দোসর যারা কিছু কিছু জায়গায় বসে আছে, ইনাদের কথা এখনো লাইন মতো আসেন। আমরা চাচ্ছি এদেশে যারা জীবন দিয়েছে এরা কিন্তু সংস্কারের জন্য জীবন দিয়েছে, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে, যে এই চেয়ারগুলো থেকে এতদিন পর্যন্ত মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য, বিশেষ করে আল্লাহর কোরআনে বাধা প্রদান করা হয়েছিল, ওই 1628টা চেয়ারের ভেতরে এই বগুড়া শিবগঞ্জের যিনি ওসির দায়িত্বে আছেন, এই চেয়ারটাও তার ভেতরে আছে। আমরা চাচ্ছি 1628টা চেয়ারে কেউ যেন আর পূর্বের তারা না থাকে, নতুন মানুষ আসুক। কারণ কেউ যদি জালেম হয়, জালেমের সহযোগিতা করে, সাহায্য করে, তাকে সমর্থন দেয়, উভয়ই দণ্ডীয় অপরাধী। সুতরাং এতদিন যারা জুলুম করেছে, তাদের সহযোগিতায় ছিলেন, তাদের কাউকে দেশের জনগণ অন্তত স্বাধীন দেশে চেয়ারে আপনাদের আর দেখতে চায় না। আপনি জরিপ চালান দেশে প্রত্যেকটি মানুষ এখন তাই বলবে। হাদিসে এসেছে, কোন ইমাম যদি জোর করে ইমামতি করে, দায়িত্বে থাকে, যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ তার উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। এই 15.5 বছরে উনি জোর করেছিলেন, এই জন্য প্রত্যেক সময় আল্লাহর লানত নিয়েই থেকেছে। এখন যারা আছেন জোর করে যদি থাকেন, মানুষ আপনাকে চাচ্ছে না, কারণ এদেশে কোরআন বিরোধী যারা, তাদেরকে কেউ চায় না। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখবেন, এরপরও যদি এ থানায় যারা আছে জোর করে থাকেন, আপনি আল্লাহর গজব প্রাপ্ত বান্দা। আর কেউ যদি গজব প্রাপ্ত হয়, তাকে আমরা অন্তত আমাদের দেশে রাখতে চাই না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলোর ওজনের পাল্লা কিয়ামতের দিন আমলে নেক কাজটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে তাদের মায়ের কাছে পাঠানো হবে। এখানে উম্মন শব্দের শাব্দিক অর্থ মা। জাহান্নামকে আল্লাহ মা বলে গুনাহগারদের জন্য অভিহিত করেছেন। সুতরাং আপনি অবশ্যই গুনাহগার, অবশ্যই দুশ্চরিত্রের মানুষ, নাইতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতেন না। আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত বাংলাদেশের যত জায়গায়, আমার তো প্রায় 630টা থানা কম বেশি যাওয়া হয়ে গেছে, কোন জায়গায় কোরআনে কারিম চলতে অনুমতি নেওয়া লাগবে ওই জালেমদের মতো আমি আজও শুনিনি। আজকে আসে শুনলাম যে লোকটাই ধৃষ্টতা দেখিয়েছেন, তাকে ক্ষমা চাওয়া লাগবে। যদি ক্ষমা না চায়, সে যেন এই অন্তত এ থানায় আর না থাকে। মানে কোথায় যাবেন আমরা জানি না। আমার মনে বলছে আপনি মনে হয় আপনার মায়ের কাছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছেন। আপনার মায়ের কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, কারণ ওখানে আপনি নিরাপদে থাকবেন। মায়ের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই কারণে, ফাউম্মুহু হাবিয়া, তাদের মা হবে জাহান্নামে হাবিয়া। মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে, মায়ের কোলে। আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই। আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে,